এরপর যখন একটা রাজনৈতিক সরকার আসবে তখন কি এমন হবে যে তোমাদের একশো সেই সরকারের লোক হয়ে যাবে? চিহ্নিত করতে পারলেই কি এর টাকা সব আমরা পাবো? টাকা পাচারের স্বর্গ। তো তারা তো এই টাকা দিয়ে তারা জীবন ধারণ করে। আমি মোটেও চাপে নাই। আমরা এই সময়টায় কাজ ভালোই করছি, কিন্তু আমরা তো বিভিন্ন রাজনৈতিক সরকারের মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতার আলোকে বলেছি যে এই যে আপনি উত্থান পতনের কথা বলেন, এটা যাতে না হয়, আমরা যাতে সেটা না করি, সেই দাবিটা, সেই আন্দোলনটা, সেই চাপটা আসবে আপনাদের কাছ থেকেই। আপনাদের সেই চাপে আমরা যেন কোনো সময় অযাচিত কোনো চাপের কাছে নতি স্বীকার না করি, সেটা আপনারা লক্ষ্য করুন। খুবই কঠিন প্রশ্ন। তো আমি আবার জিজ্ঞেস করি যে এরপর যখন একটা রাজনৈতিক সরকার আসবে তখন কি এমন হবে যে তোমাদের একশো সেই সরকারের লোক হয়ে যাবে? আমি বিশ্বাস করি হবে না। এবং আমরা চেষ্টা করবো আমাদের যে এখনকার যে গতি, সেই গতিতে যাতে চলতে পারি। দুদক তো আগেও ছিল, দুদক ভবিষ্যতেও থাকবে। এখন একটা সময় মনে হচ্ছে বোধহয় কাজ একটু বেশি হচ্ছে, কিংবা একটু বেশি সক্রিয় আমরা, মানে এটা এগুলি আমাদের সংবাদপত্রে এসছে। আমরা একটা ছোট উদাহরণ দিই। আমাদের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার যে প্রপার্টিগুলি, এগুলি আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, চিহ্নিত করতে পারলেই কি এর টাকা সব আমরা পাবো? ইউরোপ আমেরিকাতে বাড়িঘর করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মূলত একটা অংশ হচ্ছে লিজ হোল্ড, সেখানে লিজ মানি প্রদান করা। বাংলাদেশের বাইরে যেমন এই মামলাটাতেই এমিরাটসের একটা ব্যাংক থেকেও তারা টাকা নিয়েছে কিংবা আত্মসাৎ করেছে, তারাও তো দাবিদার। এই সমস্ত দাবি মানের মধ্যে আমাদের দাবিটাও একটা দাবি। আমরা এখানে আশা করবো যে আমরা আমাদের দাবি, ন্যায্য দাবিটা প্রতিষ্ঠা করতে পারবো। আর যেটা বাস্তবতা, যে আমার পকেট থেকে একবার টাকা যদি বেরিয়ে যায়, আপনারা নিজেরাই যদি টাকা ধার দেওয়ার পরে সেই ধার তিনি যদি দিতে আগ্রহী না হন, কতটা অজুহাত তিনি খুঁজে বের করেন। যেসব দেশে টাকা আমাদের অর্থ গেছে, এর মধ্যে কতগুলি দেশ, যেমন ধরেন ক্যামেন আইল্যান্ড, এটা হচ্ছে টাকা পাচারের স্বর্গ। তো তারা তো এই টাকা দিয়ে তারা জীবন ধারণ করে, তারা তো এই টাকাটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আমাদের সাথে কাজ করছে। আমাদের সাথে ব্রিটেনের এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি, তারাও করছে। এটা আমি এখনই সুনির্দিষ্ট এবং স্পষ্টভাবে কিছু বলতে পারবো না। আমরা আশাবাদী যে আমরা কিছু অন্তত ফেরত পাবো।